উম্মতে মুহাম্মদের বুদ্ধি সাংঘাতিক বেশি। এরপরে আবার আল্লাহ আয়াত শিখাই দিছে, যদি বেশি বিপদে পড়া যায় বুদ্ধি যদি না কুলায় তাহলে আমারে ডাক দিয়া কইও। কোনটা কইতা? কই আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কই আল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনায় ফিদ্দিনায় ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, দিন বুঝতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তারা যখন আল্লাহর পথে নেমে যায় ওই জান্নাতের ওই পর্যন্ত পৌঁছে দেয় যিনি, তিনি কে? ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা চেষ্টা করে, ফিনায় ফিদ্দিনায় ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, ইসলাম বুঝতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে আমার আল্লাহ বান্দার সামনে সবগুলো রাস্তা সহজ করে দেবে। আমাদের দায়িত্ব হলো নেমে যাওয়া, পার করে দেবেন কে? আমাদের দায়িত্ব শুরু করা, শেষ করে দেবেন কে? সুবহানাল্লাহ কয় না? আমাদের বুদ্ধি কম না বেশি? সাংঘাতিক বুদ্ধি, সাংঘাতিক বুদ্ধি। আমি কুমিল্লা শহরে যখন থাকি, আমার বাসা শহরে, তো হুজুর আমি শহরে থাকলে যে মসজিদে নামাজ পড়ি ওখানে একটা কাউমি মাদ্রাসাও আছে। ওস্তাদদের সাথে আমার খুব ভালো সম্পর্ক, ওদের সাথে একটা ভালো রিলেশন আছে। তো আমি এক সময় কাউমি মাদ্রাসায় কিছুদিন পড়ার সুযোগ পাইছিলাম। তো ওই সুবাদে ওই মাদ্রাসায় যখন নামাজ পড়তে যাই তো মসজিদের সামনে কতগুলো ভিক্ষুক থাকে। তো একটা ভিক্ষুক অন্ধ, চোখে দেখে না, কিন্তু তার লোক আমার খুব খাতির। তো তার লোকে কথা টথা হয়, বিপদ টিপদ হইলে কিছু লাগলে আমারে বলে, আমি চেষ্টা করি আমার মতো করে। তো আমার এক বন্ধু একবার কুমিল্লা শহরে গেছে দেখা করার জন্য। সে বলতেছে, দোস্ত আমি তো একটু শহরে আসছি, তোমার সাথে জরুরি কথা আছে, কোথায় আসবো? বলতেছে, আমি বললাম যে ওই মসজিদে চলে আসো, ওখানে আমরা জুহর নামাজ পড়ে কথা বলবো। তো জুহরের নামাজ পড়া ভাই শেষ করেন, ফটো সেশন শেষ করেন, আপনার দিকে সবাই চাইয়া রয়েছে, সবাই কোনা আমিন। তো আমি নামাজ শেষ করে যখন বের হয়ে যাচ্ছি দুস্থের সাথে কথা বলতে বলতে, ওই ভিক্ষুকের কথা আমার আর মনে নেই, আমার গলার আওয়াজ শুনছে। ভিক্ষুক তো চোখে দেখে না, তাদের ব্রেন কিন্তু খুব শার্প। আমার এক চাচা ছিল, উনি চোখে দেখতেন না, কিন্তু গোটা কোরআন 30 পারা মুখস্থ করে ফেলেছিলেন। সুবহানাল্লাহ বলেন, শুইনা 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 শুইনা। তো এত ব্রেন ওনাদের আল্লাহ দান করছে। তো আমি যে হাইটা চলে যাইতেছি, ভিক্ষুক আমার গলা শুনছে, তো আমি তো আসলে কিছু না কিছু দেই, তো আজকে তো চলে যাইতেছি, ও টের পাইছে, সীমানা পার হয়ে গেছে। ভিক্ষুক আমার ডাকতে, হুজুর যাইতেছেন গা? আমি কারণ না, আইতে আসি। তা আমি এবার ফিরা গেছি, গিয়ে আমার বন্ধুকে বললাম, এই লোকটার না সাংঘাতিক ব্রেন। কারণ এত সহি দেখে না, কিসের ব্রেন? আমি এখনই টের পাইবা কি ব্রেন। তখন আমি করছি কি, পকেট থেকে একটা 10 টাকার নোট বার করছি। কয় টাকা? 10 টাকার নোট বার করে ভিক্ষুকের হাতে দিয়া ওই পরীক্ষা করার জন্য আমি কইছি, নে আজকে আমার দোস্ত আসছে, খুশি হইয়া তোমার 100 টাকার একটা নোট দিলাম। দিছি কত? আরে কথা ঘুমাই গেছেন আপনার সব? কত দিছি? কইছি কত? 100। ধোকা না, পরীক্ষার জন্য। ওই যে জগের পানিটা পড়বে, জগটা ফালান এখান থেকে। জি হুজুর কিছু মনে করেন না, ওই ওরা ভিডিও করবে তো এই সুবাদে, এই জন্য। জি সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা যদি দেরি করেন পরে আমাকে দোষ দিয়ে হবে না, আমি কম সময়ে বেশি কথা বলতে চাই এবং এটা আমার ইচ্ছা। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন কবুল করেন। জুড়ে কন দুপুরে খাওয়া দাওয়া করেন নাই সবাই? কি করলেন? শুধু শুধু খাইছেন কি করতে? আওয়াজ না হইলে খাইয়া লাভ কি? বলেন আলহামদুলিল্লাহ। আর যারা খান নাই ভালো যেন খাইতে পারেন, এই জন্য তো জুড়ে বলার দরকার আছে, পেটে যেন খিদা লাগে। সবাই পড়েন সুবহানাল্লাহ। মোবাইলটা বন্ধ করতে বলছিলাম, এই যে দেখছেন বিরক্ত করতেছে। এটা পকেটে নেন, এটা ধরে রাখছেন কেন? ডর দেখাইতে আছে। আমিন কন। আমি আপনারা ইচ্ছে করলে 3 ঘন্টার ওয়াজ 1 ঘন্টায় করাইতে পারবেন আমাকে দিয়া, মনে করেন। এই বললাম বলেন সুবহানাল্লাহ, তো আপনি বলেন সুবহানাল্লাহ, তাই বললাম আর একটু জোরে বলেন, তো আবার একটু জোরে বলেন, বললাম যে আবার বলেন, তো 1 সুবহানাল্লাহ গেল কয়বার? তো 1 ঘন্টার ওয়াজ লাগলো কয় ঘন্টা? এখন আপনারা চিন্তা করেন কি করবেন। আমি যখন যেটা বলতে বলি একেবারে আওয়াজ করে বলে ফেলবেন, যেন 3 ঘন্টাটা 1 ঘন্টা নিয়ে আসতে পারি। বলেন সুবহানাল্লাহ। আর যেন বলানোর আগে জুড়ে বলেন, ঠিক আছে? আল্লাহ যেন কবুল করে। মাইকটা ঠিক করেন, মাইক বেশি হয়ে গেছে, কমাই দেন একটু। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আমি আপনাদের নেত্রকোনায় আরেকটু কমান মাইকটা। এদিকে দিচ্ছেন কেন? আমার দিকে দিচ্ছেন কেন হর্ন?
একটু আমাকে সহযোগিতা করেন। হ্যাঁ, সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করে দেন, সাইলেন্ট করে নেন, কেউ মোবাইল ধরবেন না। এখন মাত্র ১.৫ ঘন্টা হয়তো আমি আলোচনা করতে পারবো। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করে বানিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। কে বানিয়েছেন? আমি শুধু আমার দিকে তাকাই থাকতে বলছিলাম, চতুর্দিকে তাকাইতে না করছিলাম। মঞ্চে যারা আছেন তারাও শুধু আমার দিকে তাকাই থাকবেন, চতুর্দিকে কেউ তাকাবেন না। চতুর্দিকে তাকাইলে আমি কথা বলতে পারি না। যে ঠিক আছে, কাছে চলে আসছে। আমাদেরকে আল্লাহ মানুষ করে বানিয়েছেন। কি বানিয়েছেন? আপনি বলবেন না কি বানিয়েছেন? আরে আপনি বলেন না, জুড়ে বলেন। মানুষ করে বানিয়েছেন। আল্লাহ মানুষ করে বানিয়েছেন, কিন্তু আমরা মানুষ হই নাই। উনি মানুষ বানাতে চেয়েছিলেন লক্ষ কোটি বছর আগে, তখনও মানুষ হয়নি। আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করে, সংসদের জরুরি অধিবেশন ডেকে তিনি হয়ে গেলেন স্পিকার। মেম্বার অফ পার্লামেন্ট হলো ফেরেশতারা। তিনি সবাইকে ডেকে সেদিন এজেন্ডা পেশ করেছিলেন, আলোচনার আলোচ্য বিষয়ে। সেদিন কি হয়েছিল কথা আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। তাদের পরিচয় হলো তারা আমার খলিফা। বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষ বানাইতেন চাইলেন কে? ফেরেশতারা বাধা দিলেন, বানাবেন না। মানুষ বানানোর দরকার নেই। একবার না জিন বানিয়েছিলেন, ওরা দেখলেন না মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো, জমিনে রক্ত বহাই দিল। মানুষ বানাবেন তাই তো করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, মাহফিল ফালাইয়া চালের স্টলে বসে থাকবে, আড্ডা মারবে, মানুষকে হত্যা করবে, লুটতরাজ করবে, রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেকবার উডান শুদ্ধ আন্দাজ করে ফেলে। রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেকবার উডান শুদ্ধ আন্দাজ করে ফেলাবে, যেন ও বাড়ি বিক্রি করে চলে যাওয়া লাগে। ঠিক কিনা কন? মানুষ বানানোর দরকার নাই। আমার আল্লাহ তাদের কথা শুনলেন না, তিনি বুদ্ধিভিত্তিক যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানাইলেন কে? আমি বলছিলাম আল্লাহ মানুষ বানাইতে চাইলেন, কিন্তু আমরা মানুষ হইতে পারি নাই। আপনি যদি বলেন যে হুজুর আমরা কি মানুষ না, আমি কিন্তু আপনাদেরকে বলি নাই, আমরা বলছি, মানে আমি সহ। যেই মানুষ আল্লাহ বানাইতে চাইছিলেন সেই মানুষ আমরা হইতে পারি নাই। ঠিক কিনা কম? হইতে পারি নাই। মানুষ কারে কয়? সবাই মিলে এক একটা প্রাণী। গরু যেমন একটা প্রাণী, ছাগল যেমন একটা প্রাণী, কুকুর যেমন একটা প্রাণী, শিয়াল যেমন একটা প্রাণী, মানুষও তেমন একটা প্রাণী। তো মানুষ আলাদা হলো কেমনে? সবাই যদি প্রাণী হয় তো মানুষ আলাদা হলো কেমনে? এই জন্য মনীষী বলেছেন, প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায় না। সুবহানাল্লাহ বলবেন না? সেই মনের আমাদের অভাব। আপনি যদি বলেন যে হুজুর আমরা কি তাইলে কি? আমরা মানুষ না, আমরা মানুষের মতো। আমরা মানুষের, দেখতে মানুষের মতো, চোখ আছে, কান আছে, নাক আছে, মুখ আছে, হাত আছে, পা আছে, কথা বলতে পারি, হাঁটতে পারি, খাইতে পারি। আমরা মানুষের মতো, মানুষ না। কারণ আমরা সবাই এক একটা প্রাণী হয়ে আছি। গরু যেমন, ছাগল যেমন, কুকুর যেমন, বিড়াল যেমন, আমরাও তার চাইতে বাইরে না। কারণ আমাদের যে মনুষ্যত্বের যে বিকাশ ঘটানো দরকার ছিল,
পশু প্রবৃত্তিকে দমন করে মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে মানব সভ্যতা দিয়ে গোটা পৃথিবীটাকে সাজানোর জন্য যেই জ্ঞান, যেই আলেম আর যেই ধরনের নৈতিক মান থাকা দরকার ছিল, এর একটাও আমাদের নাই। ঠিক কিনা কম? তো বলে আমরা কেমন? আমরা কুকুরের চাইতে কোনো অংশে আলাদা না, আমরা তো কুকুরেরই মতো। যদি বলেন যে হুজুর আমরা কুকুরের মতো, এটা তো আমার কথা না। তো অধিকাংশ মানুষের ব্যাপার আল্লাহ কোরআনুল কারীমে আয়াত নাজিল করে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়ে দিলেন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমি বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ ওরা কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? মন থাকার পরেও যে বুঝে না, চোখ থাকার পরেও যে দেখে না, কান থাকার পরেও যে শুনে, এটা আবার কেমন মানুষ? মুসলমান, আমরা নিকৃষ্ট জানোয়ারের মতো। এর মাঝে অনেকে আলাদা হয়ে গেছেন। ওরা জানোয়ারকে পিছনে ফেলে মানুষের গুণগুলো অর্জন করে, সুকুমার বৃত্তি লালন করে, কুপ্রবৃত্তিকে দমন করে, তরিকতের ভাষায় যাকে বলা হয় সুরিপু অর্জন আর কুরিপু বর্জন করে ওরা মানুষে পরিণত হয়েছে। অধিকাংশ মানুষ উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। বালহুম আদাল, ওরা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? আরো সহজ করে বললে আপনি বুঝবেন। এটা প্রমাণের জন্য আপনাদের এই বাজারে বেকারি আছে, আচ্ছা, বেকারি থেকে 3টা পাউরুটি কিনবেন। কি রুটি? আহা, কথা কয় না কেউ। উনি তো ফানের যেমন সবাইতে আছে, ফানে মাপ চাইতে আছে ওনার কাছে, মাপ করে দেন আমারে। উনি তো মাপ শুনে না, তো উনি মাপ করে না, ফানের সুইরালাইতে আছে ফা। একটু ধৈর্য ধরেন, পরে আবার 15-20টা কাজা আদায় করে লাইয়েন। হ্যাঁ, মার হাবা কয় না। কি রুটি না বলছিলাম? কয়টা কিনবেন? 3টা পাউরুটি কিনে একটা দোকানের সামনে বসে একটা কুকুরকে ডাক দেবেন। একটা কুকুরকে ডাক দিয়া 3টা পাউরুটি 2 হাত দূরে দূরে রাখবেন। আপনি দেখবেন কুকুরটা কি করে। কুকুরটা দেখবেন একটা খায়, আরেকটারে পা দিয়া ধরে রাখে, আরেকটার দিকে চাইয়া খায়। ঠিক কিনা কন? আচ্ছা, এবার বলেন যে হুজুর আমরা কি এমন? আমরা এর চাইতে নিকৃষ্ট। ঠিক কিনা কন? কুকুর তো একটা খায়, আরেকটারে ধৈরা রাখে, আরেকটার দিকে চাইয়া থাকে। আমাদের প্লেটের গুলা খায়, বলের দিকে ধৈরা রাখে আর ড্যাগের দিকে চাইয়া থাকে। ঠিক কিনা কর? এটাকে আপনার না আরেকজনের? এখানে যে আরেকজন খাবে এই চিন্তাও আপনার নাই। এই জন্যে 54 বছর হলো এই দেশ স্বাধীন হলো, এই দেশটা অগ্রসর হলো না, এগিয়ে গেল না, কাঙ্ক্ষিত মানে কারণ হচ্ছে এটাই, আমরা মানুষ হতে পারি নাই। ঠিক কিনা? মানুষ হতে না পারার কারণে আমাদের এই দুর্দশা, আমাদের এই দুর্গতি। যদি মানুষ হতে পারতাম তাইলে আমাদের এলাকাতেও মানুষ দরজা খুলে ঘুমাতো, চোর তাকানোর সাহস পেত না, জানালা দিয়ে মোবাইল নিয়ে দৌড় দিত না। আমার মেয়েরা মাদ্রাসায় যাওয়ার সময়, স্কুল কলেজে যাওয়ার সময় রাস্তার মোড়ে ব্রিজের উপরে দাঁড়া বৈশা বৈশা আমার বখাটে যুবকেরা টিটকারি মারার সাহস পেত না। ঠিক কিনা? ১,৫০০ বছর আগে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ হযরত ওমর, সুবহানাল্লাহ কয় না, যার ব্যাপারে নবী বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা। ওমর রে ওমর, আমি হলাম শেষ নবী, আমার পরে নবী নাই। যদি আমার পরে নবীর দরজা খোলা থাকতো তাইলে তুমি ওমর আমার পরে নবী হইতা। তিনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, ইসলামের দ্বিতীয় খলিফা। নবীর পরে দরজা খোলা থাকলে নবী হইতেন। আর জমাত আই নবী, এই উমরের জমানায় বুড়ি একটা মহিলা, কানের ভিতরে দুল, নাকের ভিতরে ফুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে মালা,
স্বর্ণ মুদ্রা নিয়ে গধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, মরুভূমির মাঝ দিয়ে হেঁটে যাচ্ছেন। গায়ের ভিতরে অলংকার, যত দূর চোখ যায়, বাড়ি নাই, ঘর নাই, কোনো মানুষজন নাই। বৃদ্ধা মহিলা স্বর্ণ মুদ্রা নিয়ে অলংকার পরে হেঁটে যায়। মহিলা নিশ্চিন্ত নির্বিঘ্ন, কেউ চোখ তুলে তাকানোর সুযোগ নাই। এমন সময় একটা যুবক তার সামনে পড়ে গেল। ডাক দিয়ে কয়, বুড়িমা তোমার ভয় লাগে না? কয়, কেন ভয় লাগবে? কয়, এই যে নাকের ভিতরে ফুল দিয়ে রেখেছো, কানে দুল দিয়ে রেখেছো, গলায় মালা, হাতে বালা, স্বর্ণ মুদ্রা নিয়ে হেঁটে যাচ্ছ একাকী নিবৃতে, কেউ নাই, যদি তোমার কেউ ডাকাতি করে চুরে ধরে তখন তুমি কি করবা? কয়, হ্যাঁ ভয় তো লাগে। কয়, তো এলে ভয় লাগলে হাঁটো কেন? কয়, ভয় আমার জন্য লাগে না, ভয় লাগে তোমার জন্য। আমি যদি কোনো মতে উমরের কাছে বলতে পারি, তুমি যুবক আমাকে ভয় দেখাইছো, তোমার চোখের জায়গায় চোখ থাকবে না, ঠিক কিনা? ভয় আমার জন্য, ভয় তোমার জন্য লাগে। তুমি যে আমার ভয় দেখাইছো, কোনো মতে যদি উমরের পর্যন্ত যাইতে পারি, টের পাইবে আমার দিকে তাকাইলে কেন, এটার ওজন কত, ঠিক কিনা কন? মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে আমাকে মানুষ করে বানালেন, আমরা মানুষ হতে পারলাম না, আফসোস। আল্লাহ চাইছিলেন মানুষ হবে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। জিনের চাইতে মানুষের মর্যাদা কম না বেশি? এই যে ফেরেশতার চাইতে কম না বেশি? জিনের চাইতে বেশি, ফেরেশতার চাইতে বেশি, সমস্ত মাখলুকাতের ভিতরে মানুষের মর্যাদা বেশি। কিন্তু আমরা হয়ে গেলাম সবার চাইতে নিকৃষ্ট। আমরা থাকি আল্লাহর আকাশের নিচে। আকাশটা কার? জমিনটা কার? আমি কার? তুমি কার? আমরা কার? সবাই মিলে আমরা আল্লাহর আকাশের নিচে থাকি, জমিনের উপরে হাঁটি। সব মাখলুকাত আল্লাহরে চিনল, কেবলমাত্র মানুষ আল্লাহকে চিনল না, ঠিক কিনা? কুরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও নেত্রকোনার মানুষ, ও কলমাকান্দার মানুষ, পাঁচগাঁওয়ের মানুষ, শুনো শুনো শুনো। আল্লাহ কয়, ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। মুমিন কারা? আমরা। এটাও বলতে পারেন না? হুজুরে আসিল নাইলে তো সর্বনাশ হইল। মুমিন বিচারতে বিচারতে তো মাহফিলে শেষ হইল। মুমিন কারা? এটার ব্যাপারে সন্দেহ আছে নাকি? কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি কি ইমানদার, আপনি যদি বলেন ইনশাল্লাহ ইমানদার, তাও হবে না। মাসালা হইলো ইনশাল্লাহ ইমানদার বলা যাবে না। হইছি নি কি জানি, চেষ্টা তো করতে আছি, বয়স দইছে, নামাজ দো পড়তে আছি, রোজা দো রাখি, হজ দো করি, ইমানদার জানি হইছি কিনা, এই কথা বলা। আমল ভেরি করে, আমল কম বেশি হইতে পারে, কিন্তু ইমানের ব্যাপারে কোনো সম্ভাবনা অথবা কোনো হইছি কিনা, দুদুল্যমানতা, এটা সন্দেহ পোষণ করা যাবে না। যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি ইমানদার, আমি অবশ্যই ইমানদার। ইমানের ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি, ঠিক কিনা কও? হ্যাঁ, আমি নামাজ আমার কম হয়ে যেতে পারে, আর বেশি পড়বে না বা কেমনে? আবার যেই শীত পড়ছে, লেফেন্ডিসে তো কাফাকাফি বাইরিবেন কেমনে? যেই কারণে আমি 7 তারিখ আসতেও পারলাম না। আপনি মোবাইলটা কি করতেছেন? বলছিলাম না, রেকর্ড না করার জন্য। এভাবে হয় না। আমিন কন, জোরে কন, আর জোরে না। আওয়াজের লেগে হুজুর ওয়াজ কইরা গেল, যেতাম পারলাম না, এত আওয়াজ কম। বলেন মারহাবা। কিছু হয়েছে তাও তো উনি পুরা শৈলারা দিয়া কইছে না। জোরে কন মারহাবা, আমিন কন। দেখেন আল্লাহ কি সুন্দর করে বল দিয়ে, ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, মানে আমাদের কাছ থেকে। মুমিন কারা? এখনো জুড়ে কয় না। তুমি এভাবে হালাত দিছো কেন? বাস কইয়াছিল, ধাক্কাইয়া কই নিছো তুমি? এই মুমিন কারা? জুড়ে কয় না। মুমিন কারা? আমরা। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা,
আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমাদের সকলের জীবন, তোমাদের সকলের সম্পদ কিনে নিয়েছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ হইল ক্রেতা। আপনারা তো বাজারের মানুষ, বুঝবেন ভালো। আল্লাহ হইলেন কিনুন না, আর বেচুন না কে? আমরা। কথা কয় না? বেচুন না কে? কিনুন না। জিনিসের নাম জানার, আর ওইটার দিক, ওই দিক হলো বিআন্না লাহুমুল জান্নাহ, ওই দিক হলো জান্নাত। পণ্যের নাম হলো দুইটা, একদিকে জানার মাল, আরেক দিক দিয়ে হলো জান্নাত। কিনুন হইল আল্লাহ, বেচুন হইলাম আমরা। সুবহানাল্লাহ কয় না? বাজারের নাম হলো ফাঁসগাঁও। যেই বাজারও বেচা কিনা হয়েছে, বাজারের নাম কি? এই বাজারের নাম দুনিয়া। এই বাজারের নাম হলো দুনিয়া, পৃথিবী। বাজারের নাম দুনিয়া। বিক্রেতা হইল মানুষ, ক্রেতা হইল আল্লাহ। পণ্যের নাম হইল জানার মাল, অপর দিকে হইল জান্নাত। তাইলে আমরা জান্নাত কিনে নিয়েছি, জানার মাল বিক্রি করে দিয়েছি, ঠিক কিনা? তাহলে এখন জানকার, মাল কার? তাহলে আমাদের কাছে আসলো কেমনে? আল্লাহ কয়, ও মানুষ, তোদেরকে যে আমি কত আদর করি তোরা জানোস না। আমি কত আদর করি তোমরা জানো না। আমি কি করব তোমাদের জান দিয়া, আমি কি করব তোমাদের মাল দিয়া। আমার সম্পর্কে তোমরা শুনো নাই, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, অর্থাৎ আব্বাও নাই, আম্মাও নাই, দাদাও নাই, দাদিও নাই, উপর দিকে কেউ নাই। ওয়ালাম লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। তাইলে আব্বা আম্মাও নাই, দাদা দাদিও নাই, বিবিও নাই, ছেলে মেয়েও নাই, নায়নাত কোন নাই। তা আল্লাহ বাড়ি দিয়া কি করবে? টাকা দিয়া কি করবে? খাবার দিয়া কি করবে? এই জন্য আল্লাহ কয়, বান্দারে কিনছি আমি সত্য, কিন্তু আমার তো কোনো দরকার নাই, এই জন্য তোমাদের কাছে আবার আমানত হিসাবে রেখে দিলাম। কিন্তু মনে রাখতে হবে মালিক কে? এখন হুজুরের রুমালটা আমারে দিল, বললো যে হুজুর এটা আপনি এখন নেন, আমানত। এখন এটার মালিককে আমি হয়ে গেছি, বরং আমার দায়িত্ব আরো বেড়ে গেছে। এইটা যদি কোনো ক্ষতি হয়, আরে হুজুর আমার কাছে আমানত রাখছে, আমি যদি নষ্ট করি আমি আমানতের খেয়ানতকারী হয়ে যাব। আমি করব কি? হুজুর চাইলে আমি দেব কেমনে? এই জন্য আমার অন্য কিচ্ছু হারাইলো আমি রুমাল হারাইতে পারবো না, যেহেতু এটা আমার কাছে আমানত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জান আর মাল আমাদের কাছে কি? আমানত। যিনি রাখছেন তিনি কে? এবার কি কয় দেখেন, তাই জান তোমার কাছে আমানত, এই মাল তোমার কাছে আমানত। এই যে তোমাদের গ্রামের সাইফুল ইসলাম বাবুল, এই মানুষটা তোমাদেরকে যে টেনে টেনে নিয়ে আসলো, সাইফুলকে যে আমি টাকা পয়সার মালিক বানাইলাম, সাইফুল যে বালুইয়া সে থেকে বাংলাদেশ ভুলে না, তোমাদের এই সাইফুলের কাছে মাল সামানাগুলা আমানত। এখন আমরা জিজ্ঞেস করি, আল্লাহ বুঝলাম জানো আমানত, আমার টাকাও আমানত, আমার পণ্য আমানত, আমার স্ত্রী আমানত, আমার সন্তান আমানত, এখন আমি কি করব? আমানতটা লইয়া কি করব? আল্লাহ কয়, আমি যেমনে বলি আমার আমানতের জিনিস এমনে কাজে লাগাইবা, এইটাই হলো আমানত কার হিসাবে, আমানতদার হিসাবে তোমাদের দায়িত্ব, ঠিক কিনা? যেমন আল্লাহ বলছেন সব খাও, আমি তোমাদের জন্য যা দিয়েছি সব খাও। গরু খাবা, জব কইরা হালাল বানাইয়া, ছাগল খাইবা, ছাগল যখন জব করছো পাশে কুত্তা হাঁটতে আছে, ইচ্ছা করলে টান দিলে, জব করলে শোয়াই দিলে ছাগলের চাইতে গোশত বেশি হবে। কিন্তু আমরা ছাগলটা খাই, ওই কুকুরটা খাই না, কারণ আল্লাহ ঘোষণা দিয়েছেন ছাগল খাওয়া যাবে, কুকুর তোমাদের জন্য হারাম করে দেওয়া হলো, ঠিক কিনা? তাহলে কিছু আছে হালাল, কিছু হইলো হারাম, কিছু হইলো করো, করবা না, ধরো, ধরো না, যাও, যাইও না, খাও, খাইও না। সুবহানাল্লাহ কয় না? সব মিলে ইসলাম। এটাতে বলে আহকামুল কোরআন। এইরকম আয়াত আছে কোরআনে 500। কয়শো? কথা কয় না দেখি, কয়শো? কয়শো? এই ওয়াজ এইদিকে, এইদিকে উনি ওয়াজ বিচারতে আছে, কখন দিয়ে ওয়াজ হইতে আছে এখনো। কয়শো? 500 আয়াত আছে। এটাতে কয় আহকামুল কোরআন। করো, কইরো না, ধরো,
ধৈর্য না, যাও যাইও না, খাও খাইও না। সুবহানাল্লাহ কয় না? বলে হুজুর এমন কই আছে? আছে আছে আছে, তুমি তো পড়ো না, তুমি মোবাইল নিয়ে সারাদিন ব্যস্ত থাকো, শুধু মোবাইল টিকো, কোরআনের ভিতরে ঢুকো না। মোবাইল টিপতে টিপতে নাম্বার গুলা শুদ্ধ তুল্লা লাইছে, ঠিক কিনা? বাটনের উপরে যে নাম্বার এটি এখন দেখা যায় না, একটারে দিয়েছি এমন টিপা টিপতে আছে নাম্বার শুদ্ধ না। আমি ওকে টিফুস কেমন কয় আন্দাজ কইরা, আন্দাজের উপরে গেছে গাতে এখন সই হইয়া গেছে কত, যখন এই টিপটা হ্যান্ড হয়ে গিয়া পড়। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? তাহলে আল্লাহ বলে দিলেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসা তোমাদের জন্য হালাল করেছে, অর্থাৎ খাও খাইও না, ওই রিবা ব্যবসা হালাল করে দিয়েছেন সুদ। এই বাচ্চাটাকে বসাই দেন, বসো। ওমা হেতো তো এখন হুজুরে চিনছে না, কোন হুজুরের রস শুনতে হয়েছে, উডুন্য হুজুর, এটা সিফা দিয়ে বয়ে থাক। মারহাবা কর। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে কে? ওই যে আল্লাহ জান তোমার কাছে আমানত রাখছে, মাল আমানত রাখছে, আল্লাহ কই জানটা ব্যবহার কইরা কইরা, টাকাটা ব্যবহার কইরা তুমি ব্যবসা করবা, সুদ খাইবা না, তুমি দুধ খাইবা, মদ খাইবা না, ঠিক কিনা? এগুলো কিন্তু আমার আমানত, আমি যেমনি বলি আমার জিনিস। হুজুর যদি বলে যে হুজুর এই আপনার কাছে এই যে রুমালটা আমানত রাখছিলাম, এটা আমাদের মাদ্রাসার সাতগাঁও মাদ্রাসার মুহতামিম হুজুর আসলে ওনাকে দিয়ে দিয়েন, আমি যদি না 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 আপনি আমানত রাখছেন, এটা আমার কাছে সারা জীবন থাকবে, ওনারে দেব না, তাহলে কি আমানত ঠিক আছে? কথা কেন, আমানত ঠিক আছে? তাহলে ওনার রুমাল উনি যেমনে বলে, যাকে বলে আমি দিতে বাধ্য, ঠিক কিনা কর? তাহলে জানকা মালকা, তাহলে জানও আল্লাহর, মালও আল্লাহর, আমি হইলাম আমানতদার। আল্লাহ যদি কয় এই পথে জান দিবা, আমি দিতে বাধ্য। আল্লাহ যদি এখানে মাল দেবা, আমি দিতে বাধ্য। আমি যদি এখানে না দেই, তাহলে আমানতের খেয়ানত হবে, ঠিক কিনা কর? এই জান যেহেতু আল্লাহর, ব্যবহার করতে হবে আল্লাহর পথে, স্লোগান হবে আল্লাহু আকবার, ঠিক কিনা? এই মুখ ব্যবহার করে অন্য কারো কথা বলা যাবে না, আমরা মুখের সৈনিক, এই কথা বলা যাবে না, কারণ আমরা আসল সৈনিক কার? আমার কথা কয় না কার? আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা দেখবেন স্লোগান দেয় আমরা মুখের সৈনিক, ওই দলের সৈনিক। না আব্বা না, তোমার স্লোগানের ভিতরে ওই আমানতের খেয়ানত আছে। আল্লাহ জান আমানত রাখলো, আল্লাহ আর তুমি হইয়া যাওয়ার একজনের সৈনিক। যদি হইতেই হয় সৈনিক হতে হবে যার, তিনি কে? তাহলে আমরা কার সৈনিক? তাহলে আমাদের স্লোগান হবে কার জন্য? আমাদের টাকা ব্যবহার হবে কি অসৎ পথে না সৎ পথে? মাহফিলের জন্য না গানের জন্য? মাদ্রাসার জন্য না যাত্রার জন্য? সহজ হিসাব, যেহেতু এগুলো আল্লাহ আমাদের কাছে রাখছে, আল্লাহ যেখানে বলছে এখানে দিয়ে দেবো, আল্লাহটা আল্লাহর কাছে দিয়ে দেবো, আমাদের কি আছে এখানে? সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো, এই জন্য আমি বলি তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে চলতে হবে, ঠিক কিনা? আজকে ইসলাম ইসলামের জায়গায় নাই, কারণ আমরা মন মতো ইসলামকে ব্যবহার করি। মনে করেন আমার সাইফুল ভাই মালয়েশিয়া প্রবাসী, উনি আমাকে দাওয়াত দিয়ে আনছেন, আমি হেলিকপ্টার থেকে নেমেই আমি ওনাকে বললাম সাইফুল ভাই তাড়াতাড়ি আমাকে এক গ্লাস পানি দেন। উনি দৌড়িয়া বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে যখন পানি আনতে গেছে, ওনার ওয়াইফ, কি আইফ মা কথা কেন, কি আইফ, ওনার ওয়াইফ ওনারে বলতেছে পানি নেন কার জন্য? কয়ে যে ওই যে কুমিল্লা নাগেশের পীর সাহেব মুশতাক ফৈজি আসছে, উনি পানি চাইছে, পানি নিয়েছে। আপনার আর বুদ্ধি শুদ্ধি হইল না, উনি এত দূর থেকে আসছে, পানি চাইলে পানি দিবেন, ঘরের ভিতরে ট্যাং আছে ট্যাং দেন। তো দিছে ট্যাং, দিছে চিনি, দিছে লাড়া, এখন নেত্রকোনা এটারে কি কয়? কথা কয় না, এটারে কি কয়? আমি কি ওনার কাছে পানি চাইছিলাম না শরবত চাইছিলাম? উনি আইনা দিছে কি? আমি চাইলাম পানি, উনি দিল শরবত। এইরকম স্বচ্ছ এক বোতল পানির নাম ছিল ইসলাম, একেবারে স্বচ্ছ স্ফটিকের মতো, একেবারে ক্লিয়ার এক বোতল পানির নাম মনে করেন ইসলাম। এখন আমাদের ইসলামটা আল্লাহ পাঠাইছিল স্বচ্ছ সুন্দর কইরা, এটার লগে কেউ ট্যাং মিশাইছে, কেউ সিবিটা মিশাইছে, কেউ তুকমার দানা মিশাইছে, কেউ ইসুপগুলের ভুসি দিছে, কেউ চিনি দিছে। আল্লাহ রাধনের লেগে আমরা তারা বেড়াই।
সবাই মিল্লা দিছে লারা। এখন ইসলাম কি ইসলাম আছে না শরবত হয়েছে? শরবত। এক এক এলাকায় এক এক ইসলাম। চিটাগাং দিকে দেখি একরকম ইসলাম, সিলেট গিয়ে দেখি আরেক রকম ইসলাম। অথচ আল্লাহ কয়জন, নবী কয়জন, ইসলাম কয়টা, কোরআন কয়টা? তো আমাদের সব এক। আমাদের আল্লাহ এক, নবী এক, কেবলা এক, কাবা এক, ইসলাম এক, কোরআন এক, কেতাব এক, সব এক। কিন্তু আমরা সবাই মিলে দলে দলে বিভক্ত হয়ে আমরা অনেক হয়ে গেলাম। কারণটা কি? ওই যে এক এক জায়গায় ইসলাম, কেউ ট্যাং মিশাইছে, কেউ সিবিটা মিশাইছে, কেউ রুয়াবজা মিশাইছে, কেউ তুকমার দানা মিশাইছে। এখন আবার আরেক হুজুরে দেখে গেছে, ভাই তোমরা ইসলামটা লইয়া কি শুরু করছো? ক্ষতি কি, ক্ষতি কি? নাউজুবিল্লাহ বলবেন না? আবার দোকানে বসে বসে দেখবেন ফতুয়া দেখো, যত গুড় তত মিষ্টি। তোমার কইছে কেন এত মিষ্টি বানাইতে? হ্যাঁ, ডায়াবেটিস, তুমি মিষ্টি দিতে কইছে, আল্লাহ তো বুঝেই দিছে মিষ্টি কমাইয়া। তুমি কও ক্ষতি কি, তুমি কও করলেও সুবিধা কি? না আব্বা, আল্লাহর বিধান আরে নবীর তরিকা, এর বাইরে যত সুন্দর লাগুক, দেখতে যত মজা হোক, শুনতে যত ভালো লাগুক, তার নাম ইসলাম হবে না, ঠিক কিনা? বিধান হবে কার, তরিকা হবে কার? এটার উদাহরণ কি? আল্লাহ বললেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ কয় না? সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, নামাজ কারে কয়? ওরা দৌড়ে দৌড়ে চলে গেলেন নবীর বাড়িতে, ইয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন দেখি আল্লাহ কয় আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কারে কয় একটু বুঝাইয়া বলেন। নবী কয় ঠিক জায়গায় চলে আসছো, সবাই সোজা হয়ে দাঁড়াও, পাক পবিত্র হয়ে দাঁড়াও। এবার সবাই আমি যেমন করে নামাজ পড়ি তাকাইয়া দেখো। নবী 2 রাকাত নামাজ পড়লেন, সালাম ফিরালেন, মুচকি হেসে বললেন সল্লু, তোমরাও নামাজ পড়ো। কয় আমরা তো পড়তেই আসছি, কেমনে পড়বো? কয় কামারা আই তুমুনি উসাল্লি, এতক্ষণ তোমাদেরকে দেখাইয়া দেখাইয়া যেমনে পড়লাম, তোমরাও ঠিক এমনে এমনে পড়ো। এটার নাম হইল নামাজ। তাহলে নামাজের আদেশ করলেন কে? আল্লাহ। বুঝা শুনা কোন আদেশ করলেন কে? আল্লাহ। আর নমুনা কেমনে পড়তে হবে শিখাই দিলেন কে? এই তো মাশাআল্লাহ, লাইনে পড়ে গেছেন। তাহলে বিধান হইল আল্লাহর, তরিকা হইল নবী। আমার পীর সাহেবের তরিকা আমি মানতে পারবো না। হ্যাঁ, ততক্ষণ মানব যদি পীর সাহেবের তরিকা কোরআন সুন্নাহর ভিতরে হয়, ঠিক কিনা কয়? নাইলে পীর সাহেব ও পানির উপর দিয়ে হেঁটে যাক, আকাশ দিয়ে উড়ে যাক, এতে আমার কিচ্ছু আসে যায় না। ওই দিকে তাকানোরও আমার সময় নাই। আমরা বিশ্বাস করে নিয়েছি এই জান আল্লাহর, এই মাল আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত। আল্লাহর দেখানোর বাইরে, নবীর বলার বাইরে এই জান আর মাল গোলামের বিক্রি হইতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? মন যা চায় তা করতে পারবো না। তাইলে ইবাদত হবে কার? চাইবো কার কাছে? যিনি দিতে পারেন তিনি কে? চাইলে আল্লাহ যে দেয় তার প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমারে ডাক দে, আমি জবাব দিয়ে দেব, দরখাস্ত দে কবুল করে নেব, তুই আমার কাছে দোয়া কর, আমি মঞ্জুর করে নেব। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, 5 গাঁয়ের জমিন কাঁপিয়ে দিয়ে চিৎকার করে সবাই বলো আল্লাহ। খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা চাইবো কার কাছে? পীর সাহেবের কাছে? মাজারে গিয়া, পীরের পায়ে গিয়া আউযুবিল্লাহ বলবেন না? আমাদের দেশে এইসব আছে নাকি নাই? মাজারে গিয়া সেজদা দেয়, পীরের পায়ে গিয়া সেজদা দেয়, পীরের পায়ে চুমায়, বুইড় আঙ্গুল শোয়, গোসলের পানিও খায়। নাউজুবিল্লাহ বলবেন না? একজন মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। এই সব জায়গার নাম কি মাহফিলের মাইকে কন যে বলি? জানলো তো কন যেত না, জানি না বাপ ধরে বইয়া থাকুন লাগবে, ঠিক কিনা কম? এত জায়গা বাইয়া ফানি পরে হেই ফানি বোতলও বইরে নিয়ে খাওয়ান, ঠেড়া ফুড়া যে আমরা মরি না, কফাল। গেছিলাম কুড়িগ্রাম। কি গ্রাম? বা কথা বলে কি গ্রাম? কুড়িগ্রাম গিয়া পেলাম ভাই, আমি যে বিভিন্ন জায়গায় যাই, গিয়া দেখছি মাজারও সাজদা দেয়, ফিরের ফল সাজদা দেয়, ফিরের ফল সুমায়, বুইড় আঙ্গুল সোয়, গোসলের পানি খায়। আপনাদের এলাকায় কিচ্ছু আছে? কই জি হুজুর, আরেকটা বাড়ি হইছে। আমি কেটে কি কই মহিলা ফিরসা বইছে। আর আসতে কন মহিলা কি হইছে? এখন একজন মহিলা 14 জন পুরুষের লোকে দেখা দিতে পারে। এখন মহিলা তো মুরিদ বানাইতেছে সবাই রে। এখন যদি ফির সাহেবের মনে মহিলার এই যারা মুরিদ, তারা যদি মনে কয় ফির সাহেবরে দেখা, আর আরো যদি আগাইয়া কয় তোলে তো সারছে খা, দেখতে দেখাই তো হারাম। দেখা কি আরাম না হারাম? তো নাউজুবিল্লাহ বলবেন না? ওই যে বলছিলাম এক এক জায়গায় এক এক ইসলাম, মন মতো ইসলাম হয়ে গেছে। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? মানবা কি মানবা না বুঝা আসো, এত জুড়ে জুড়ি। আমরা এই প্যান্ডেলে যে মানুষগুলো আছে, আমি মুশতাক ফয়েজি, আমাদের এই যে পীর সাহেব হুজুর এবং সভাপতি আব্দুর রব সাহেব হুজুর, আমরা যদি একেবারে সবাই মিল্লা আজকে যদি মনে করি যে আল্লাহকে মানবো না, ঘোষণা দিয়ে দেই, আগামীকালকে সূর্যটা একটু দেরিতে উঠবে মনে করছেন? তার বিধান ঠিক মতোই চলবে, লসে পড়ে যাব আমরা, আল্লাহ লসে পড়বে। তাইলে চাইতে হবে কার কাছে? সবাই জুড়ে কোন কার কাছে? জায়গায় জায়গায় হাইতে লাভ। এই ভারত উপমহাদেশে একজন বড় রাজা ছিল, তার নাম ছিল সম্রাট শাহজাহান। সম্রাট, কথা বলতে হবে আব্বা, সম্রাট। এই সম্রাট শাহজাহান, ওনার জমানায় এক লোক ভিক্ষা করে। তো উনি রাস্তায় রাস্তায় হাঁটে, আর যারে পায় তারে ভাই একটা পাই মানে একটা পয়সা। তখন 1 পয়সার দাম ছিল। এখন তো ফাইয়ের 1 টাকা দিলে এমন আছে ভিক্ষুক আপনার ঘুষিও দিতে পারে। মিয়া ফাইজলিমি করার জায়গা পান না, 1 টাকা দিচ্ছেন। এমন আছে 3-4 জন থাকলে এমন আছে যাতা দিয়ে আপনার সবাইও লইতে পারে। ভিক্ষুক যদি 3-4 জন হয়, আপনি যদি 1 লাখ থাকেন, 1 টাকা দিয়ে দৌড় দিয়া লাইবেন। নাউজুবিল্লাহ কন। সম্রাট কিনা? হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। আমি যেরকম মনে করছিলাম না, অনেক আজ্ঞান না। সম্রাট কিনা? শাহজাহান। কি ওনার আমলে এক ভিক্ষুক ভিক্ষা করতেছে, একটা ফাই। একজন মানুষের দেখে খুব মায়া লাগছে। আরে এক পাই করে 100 জনে দিলেন 1 টাকা। আর আমাদের দেশে তো অধিকাংশ সময় কয় মাফ করেন, এরকম সংখ্যা আছে নাকি নাই? এখন ওই লোকের খুব মায়া লাগছে। মায়া লাগার পরেও বলতেছে, ভাই তুমি এক পাই করে ভিক্ষে করে সারাদিনে কয় টাকা পাইবা? আমাদের যে রাজা, ওনার মন কিন্তু সাংঘাতিক বড়। রাজার মন কি ছোট না বড়? আমাদের রাজার মন সাংঘাতিক বড়। তুমি একটা কাজ করো, এই রাজ দরবারে যাও, রাজার কাছে গিয়ে যদি বলতে পারো, আর যদি চোখ টিপ দিয়ে 1 ফোঁটা পানি ছেড়ে দিতে পারো, রাজার মন গলিয়া গেলে এইরকম দিয়ে দিব, সারা বছর বসে বসে খাইবা। তা হ্যার পছন্দ হয়েছে, বুদ্ধি তো ভালো। সে আমি সারাদিন ভিক্ষা করে কয় টাকা পাবো? গেছে রাজার দরবারে, গিয়ে দেখে বিশাল গেট, দারোয়ান দাঁড়িয়ে আছে। দারোয়ান বলতেছে, কি চাই? কয় রাজা রে চাই। কয় রাজা আছে মসজিদে। রাজা আছে কই? কথা কয় না দেখি, রাজা আছে কই? আমাদের দেশে নেতা নেত্রী তৎকালীন জমানায়, আপনি ইসলামী সভ্যতার ইতিহাস পড়ে দেখেন,
স্পেনের সভ্যতা বলেন, কর্ডোবা স্পেনের রাজধানী বলেন, তারপরে আপনার ইরাকে বলেন, তারপরে মিশরে বলেন, সব জায়গায় যেখানে প্রাচীন স্থাপত্য ছিল, বেবিলনীয় সভ্যতা বলেন, সব জায়গায় যেখানে মুসলমানরা রাজত্ব করেছে, রাজ দরবারের ভেতরেই একটা মসজিদ ছিল, রাজাদের যেন নামাজ কাজা না হয়। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের যারা নেতা তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না? না পড়লে কইবেন, না পড়লে না কইবেন, চুপ করে থাকার দরকার কি? পড়ে? কে বলছে পড়ে না? তারা যেই জানাজা পড়ে, আপনি জীবনে এত বয়স বাঁচতেন না আপনি। তারা একদিনে তারা জানাজা পড়ে কিন্তু ফরজ নামাজ পড়ে না। কারণ নেতা মারা গেছে, জানাজায় না গেলে তো নেতাগিরি থাকবে না তো। হ্যাঁ, এবারে সারা জীবন দলদারে ঠেললো, এবারে মারা যাওয়ার পরে এমপি হিসাবে আইয়া যে একটা ঠেলা দিয়ে গেল না এবারে, হইলো? এই জন্য এবারে ফরজ পড়লে পড়ুক, না পড়লে না, জানাজা এক্সপার্ট। ঠিক কিনা কর? সবার আগে জানাজায় আছে। আর আমার দেশের মানুষ আপনাদের বলে ফেললেন যে পড়ে না। পড়ে না কে কইছে? অন্য সময় পড়ুক আর না পড়ুক, নির্বাচন আইলে তো পড়ে। আমাদের এলাকায় একবার আসরের নামাজ পড়া লাইছে 2 বার। কয়বার? আমার কথা কেন, কয়বার? যে লগে আসিল হ্যাঁ নিজে কইছে, হুজুর আমি পশ্চিম দিকে ফিরা কইতাম ফারাম, এবার 2 বার পড়ছে। আমি কই তুই দেখছ কেন? আমি দুখানে আসিলাম, এবার লগে ঘুরতেছিলাম, এই গ্রামও পড়ছে, পরের গ্রামও আসরের নামাজ একটু দেরিতে হ্যাঁ নগিয়ে এবার দাঁড়াই লাইছে। তা আমি কই তোমার হলে তো এবার এমপি হইতো না, এবার বুদ্ধি আছে দেখতে হয়তো এবার এমপি হয়, মন্ত্রী হয়। কারণ এই গ্রামের তারা দেখছে না, তাই নামাজ পড়ে, এই গ্রামের তারা দেখা দরকার আছে না? এবার টাইম থাকলে হ্যাঁ পরের গ্রামও গিয়ে পড়বো, তোর সমস্যা কি? আল্লাহ আসরের নামাজ ফরজ করছে কয়বার? এই অসুবিধে পড়ছে কয়বার? 2 বার। এটা কি আল্লাহর লাগিয়া না ভোটের লাগিয়া? এরপরেও নাউজুবিল্লাহ কইতেন না? সম্রাট শাহজাহান, কথা মনে আছে তো না? ভিক্ষুক যখন গেল, দারোয়ান কয় কি চাই? ভিক্ষুক কয় ভিক্ষা চাই, রাজাকে চাই। কয় রাজা আছে মসজিদে। ভিক্ষুক চলে গেছে মসজিদে, একামত হয়ে গেল, নামাজ হয়ে গেল, তাসবিহ তাহলিল হয়ে গেল, দোয়া হয়ে গেল, লোকজন বের হয়ে যায়। ভিক্ষুক চিন্তা করলো রাজা জানি কোনটা। একজনকে জিজ্ঞেস করছে, ভাই রাজা কোনটা? ওই যে কোনায় বসে রয়েছে, এটাই রাজা। সুবহানাল্লাহ বলবেন না? আবার ভিক্ষুক রাজমশাইয়ের পিছনে গিয়া বসে রইলেন। সব চলে গেল, ইমাম, মুক্তাদি, মুসল্লি, মুয়াজ্জিন, মুতাওয়াল্লি, কেউ আর লোক নাই। এখন মসজিদের ভিতরে 2 জন। কয়জন? রাজার। এখন রাজমশাই নামাজ শেষ করে দোয়া করতেছে, আল্লাহ মাইনসে কয় আমি বলে রাজা, আমি কিসের রাজা? আসল রাজা তুমি। সুবহানাল্লাহ কয়। আমি কি রাজা নাকি মাইনসে না কয়? আমি আমার নিজের রাজা মনে করি না, আসল রাজা হইলা তুমি। তোমারে ছাইয়া ছাইয়া মাইনসেরে নিয়ে দেই। আল্লাহ আমি কিসের রাজা? তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশের অভাব দূর করে দাও। ভিক্ষা চাই, জমিনে ফসল দাও। ভিক্ষা চাই, নদীতে মাছ দাও। ভিক্ষা চাই, মানুষের অসুখ ভালো করে দাও। ভিক্ষা চাই, বৃষ্টি দাও। ভিক্ষা চাই, গাছে ফল দাও। ভিক্ষা চাই, রহমত বরকত নাজিল করে দাও। এমনি ভিক্ষা আধা ঘন্টা লাগাইয়া চাইছে। লাস্টে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মোনাজাত শেষ। ভিক্ষুক আস্তে করে বাইরিয়া যাইতে আছে। ভিক্ষুক আস্তে করে বাড়ি যাইতেছে। রাজা ঘুরে দেখে পুরা মসজিদে আছে কয়জন? কথা কয় না তো? আপনারা তো কইতেন পারছেন কয়জন? আমি কুমিল্লা দাউদকান্দি মাহফিল জিজ্ঞাসি মসজিদে এখন কয়জন আছে? আমরা কেমন কাম, আমরা কি হেন আসলাম? আপনারা তো কইতেন পারছেন, বুঝা গেল বুদ্ধিমান হেতাটার চাইতে না। কয়জন এখন? রাজা ফিরা দেখা আছে, একজন হেও চইলা যায়। রাজা ডাক যায়, কার কাছে আইছিলা? পাইছিলাম তো আপনার কাছে। হয়তো আমার কাছে কোনো কথা নাই, চইলা যাও কেন? এবার ভিক্ষুক মুচকি হাসি দেখো, না সরছে। কই কি সরছে? কোন যেটা আইছিলাম সরছে হয়েছে। আর এটা কি তুমি কেন আইসো বলবা না? কারণ আইতাম চাইছিলাম না, আরেকবার না কইলো আইতা। তো আইসো যখন কেন লেগে আইসো কইবা না? কয় না, যেটার লেগে আইছিলাম এটা কইয়া লাভ নাই, বুঝইছে। কই কি বুঝইছে? কয় আরে আপনার তো দেখি ফেসাইয়া ধরছে, আইছিলাম ভিক্ষার লাগিয়া, আইয়া দেখলাম আমি কি ভিক্ষুক, আপনি তো আরো বড়টা। আমি তো মাঝে মাঝে এক ফাইটাই চাই, আর আপনি যেমন সাউন্ড শুরু করছে, আমার যেই মায়া লাগছে থাকলেও তো আমিও দিলাম। বল মানুষে কি জায়গা ফাইলে এইটাই করে মানুষে। আপনি কি শুরু করছেন? কতক্ষণ লাগে? আধা ঘন্টা লাগে। আমি মনে যাচ্ছে এটা যাইতাম ফিরে না, গোনার ধরে সিফা দিয়ে বইয়া রয়েছি।
আপনি কি শুরু করছেন? এই যে এই ফল চান, ফসল চান, রোফানি চান, নদী চান, যা চাউন শুরু করছে। এবার রাজমশাই ডাক দিয়ে, সমস্যা কি? আমি চাইছি আল্লাহর কাছে, তুমি চাইবে আমার কাছে। ভিক্ষুক বড় বুদ্ধিমান। এই উম্মতে মুহাম্মদীর আল্লাহ অনেক বুদ্ধি দিছে, আসলে দিছে নাকি দেয় নাই? এই জন্য আল্লাহ আলাদা করে কোরআন শরীফ আয়াত নাজিল করছে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী, আপনি বলে দেন আপনার উম্মতের মানুষগুলার আমি অনেক বুদ্ধি দিছি, কিন্তু এরপরও যারা বোকার মতো কাজ করে, বুদ্ধিমান আর বোকা, জানুন না আর না জানুন না, দিন আর রাত এক, কোনো দিন অন্ধকার আলো এক সমান হইতে পারে না, ঠিক কিনা? আমাদের বুদ্ধি কম না বেশি? উম্মতে মুহাম্মদের বুদ্ধি সাংঘাতিক বেশি। এরপরে আবার আল্লাহ আয়াত শিখাই দিছে, যদি বেশি বিপদে পড়া যায় বুদ্ধি যদি না কুলায়, তাহলে আমারে ডাক দিয়া কইও। কোনটা কইতা? কই আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কই আল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনায় ফিদ্দিনায় ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, দিন বুঝতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তারা যখন আল্লাহর পথে নেমে যায়, ওই জান্নাতের ওই পর্যন্ত পৌঁছে দেয় যিনি, তিনি কে? ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা চেষ্টা করে, ফিনায় ফিদ্দিনায় ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, ইসলাম বুঝতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে, আমার আল্লাহ বান্দার সামনে সবগুলো রাস্তা সহজ করে দেবে। আমাদের দায়িত্ব হলো নেমে যাওয়া, পার করে দেবেন কে? আমাদের দায়িত্ব শুরু করা, শেষ করে দেবেন কে? সুবহানাল্লাহ কয় না? আমাদের বুদ্ধি কম না বেশি? সাংঘাতিক বুদ্ধি, সাংঘাতিক বুদ্ধি। আমি কুমিল্লা শহরে যখন থাকি, আমার বাসা শহরে, তো হুজুর আমি শহরে থাকলে যে মসজিদে নামাজ পড়ি, ওখানে একটা কওমি মাদ্রাসাও আছে। ওস্তাদদের সাথে আমার খুব ভালো সম্পর্ক, ওদের সাথে একটা ভালো রিলেশন আছে। তো আমি এক সময় কওমি মাদ্রাসায় কিছুদিন পড়ার সুযোগ পাইছিলাম। তো ওই সুবাদে ওই মাদ্রাসায় যখন নামাজ পড়তে যাই, তো মসজিদের সামনে কতগুলো ভিক্ষুক থাকে। তো একটা ভিক্ষুক অন্ধ, চোখে দেখে না, কিন্তু তার লোক আমার খুব খাতির। তো তার লোক কথা টথা হয়, বিপদ টিপদ হইলে, কিছু লাগলে আমারে বলে, আমি চেষ্টা করি আমার মতো করে। তো আমার এক বন্ধু একবার কুমিল্লা শহরে গেছে দেখা করার জন্য। সে বলতেছে, দোস্ত আমি তো একটু শহরে আসছি, তোমার সাথে জরুরি কথা আছে, কোথায় আসবো? বলতেছে, আমি বললাম যে ওই মসজিদে চলে আসো, ওখানে আমরা জুহর নামাজ পড়ে কথা বলবো। তো জুহরের নামাজ পড়া, ভাই শেষ করেন, ফটো সেশন শেষ করেন, আপনার দিকে সবাই চাইয়া রয়েছে, সবাই কোনা আমিন। তো আমি নামাজ শেষ করে যখন বের হয়ে যাচ্ছি, দুস্তের সাথে কথা বলতে বলতে ওই ভিক্ষুকের কথা আমার আর মনে নেই। আমার গলার আওয়াজ শুনছে। ভিক্ষুক তো চোখে দেখে না, তাতে ব্রেন কিন্তু খুব শার্প। আমার এক চাচা ছিল, উনি চোখে দেখতেন না, কিন্তু গোটা কোরআন 30 পারা মুখস্থ করে ফেলেছিলেন। সুবহানাল্লাহ বলেন। শুইনা 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 শুইনা, তো এত ব্রেন ওনাদের আল্লাহ দান করছে। তো আমি যে হাইটা চলে যাইতেছি, ভিক্ষুক আমার গলা শুনছে, তো আমি তো আসলে কিছু না কিছু দেই, তো আজকে তো চলে যাইতেছি, ও টের পাইছে, সীমানা পার হয়ে গেছে। ভিক্ষুক আমার ডাক্তার হুজুর যাইতেছেন গা? আমি কারণ না, আইতে আসছি। তা আমি এবার ফিরে গেছি, গিয়ে আমার বন্ধুকে বললাম, এই লোকটার না সাংঘাতিক ব্রেন। কারণ যেহেতু সহি দেখে না, কিসের ব্রেন? আমি এখনই টের পাইবা কি ব্রেন। তখন আমি করছি কি, পকেট থেকে একটা 10 টাকার নোট বার করছি। কয় টাকা? 10 টাকার নোট বার করে ভিক্ষুকের হাতে দিয়া ওই পরীক্ষা করার জন্য আমি কইছি, নে আজকে আমার দোস্ত আসছে, খুশি হইয়া তোমার 100 টাকার একটা নোট দিলাম। দিছি কত? আর কথা ঘুমাই গেছেন আপনার সব? কত দিছি? কইছি কত? 100। ধোকা না, পরীক্ষার জন্য।